মানে হালুয়াঘাটার মানুষ মুম্বাই গিয়ে জিহাদ করবে, সময় আসতেছে কিন্তু। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কেউ কেউ ভয় পাচ্ছে। আল্লাহ নবী 1,00,000 সাহাবী, নবীজি জবাব দিলেন, মুসলমান কখনো তরবারির জোরে জয় হয় না, মুসলমান জয় হয় ইমানের জোরে। ও মুসলমান, আসাম থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে আমার বাংলার দিকে চোখ রাঙানি ওরা দিচ্ছে, আমরা বলতে চাই ওই সাহাবীদের মতো আমরা বলবো ঘরে বসে থাকবো না, হতে পারে 100 কোটি, আমরাই 16 কোটি নিয়ে জিহাদ করবো। ঠিক কিনা ভাইরা? জর্ডান সফর ছিল আবার কয়েকদিন আগে, মুতার যুদ্ধ যে জায়গাটা হয়েছিল ওই জায়গাটায় গেলাম, যা দেখতে পেলাম 4 জন সাহাবীর কবর। আলহামদুলিল্লাহ বলেন না? যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনই ওখানে সিরিয়ার সীমান্তে শোয়া। 4 জনের কবরে জিয়ারত করলাম। আলহামদুলিল্লাহ বলেন? কোনো জটা বাবা নাই, কোনো খাজা বাবা নাই, কোনো লালসা বাবা নাই, কালাসা বাবা নাই, হলুদ শাহ বাবা নাই, ফতুর শাহ বাবা নাই, কোনো মাজারে সিজদা মিজদা নাই। যেই কবরটা, যেই যুদ্ধটা আল্লাহর নবীর মুতার যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যে সংগঠিত হয়েছিল, কেন হয়েছিল? নবীজির রাষ্ট্রদূতকে কাফেররা হত্যা করেছিল। যে চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে। বলার একটা উদ্দেশ্য আছে, নবীজির রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইধে এরা জবাই দিল, তরবারি দিয়ে কুপাইলো, মেরে ফেললো। ঘটনা অনেক দীর্ঘ, বললে অনেক সময় লাগবে, এর জন্য সংক্ষেপে বলছে। আল্লাহর নবীর কাছে নিউজ পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে তো হত্যা করে ফেলছে, আপনার রাষ্ট্রদূতকে তো হত্যা করেছে। নবীজি এত কষ্ট পেলেন, বলে আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে। নবীজি কাঁদলেন, চোখ দিয়ে পানি পড়লো। সাহাবীদেরকে বললেন, রেডি হও, জিহাদ করব। বলছে আল্লাহ নবী, ওরা তো সৈন্য সংখ্যা প্রায় 1,00,000 রেডি রাখছে। আল্লাহ নবী বলছে আমার কত? কয় 3,000। সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ নবী জবাব দিলেন যে এই 3,000 নিয়ে ওই 1,00,000 কাফেরের বিপক্ষে আমরা যুদ্ধ করব। আল্লাহু আকবার। কেউ কেউ সন্দেহের মধ্যে, মানে সংশয়ের মধ্যে পড়লেন। সন্দেহ না, সংশয়। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কোথায় 1,00,000 কাফের আর কোথায় আমরা মাত্র 3,000 সাহাবী? যুদ্ধ কিন্তু মদিনায় না, মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। মুতার প্রান্তরটা কোথায়? জর্ডান, সিরিয়া, লেবানন, একেবারে কিনারায়। 1300 কিলোমিটার দূরে গিয়ে 3,000 সাহাবী, মানে হালুয়াঘাটার মানুষ মুম্বাই গিয়ে জিহাদ করবে, সময় আসতেছে কিন্তু। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কেউ কেউ ভয় পাচ্ছে। আল্লাহ নবী 1,00,000 সাহাবী, নবীজি জবাব দিলেন, মুসলমান কখনো তরবারির জোরে জয় হয় না, মুসলমান জয় হয় ইমানের জোরে। ও মুসলমান, আসাম থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে আমার বাংলার দিকে চোখ রাঙানি ওরা দিচ্ছে, আমরা বলতে চাই ওই সাহাবীদের মতো আমরা বলবো ঘরে বসে থাকবো না, হতে পারে 100 কোটি, আমরাই 16 কোটি নিয়ে জিহাদ করবো। ঠিক কিনা ভাইরা? এটা আপনার ইমানি দায়িত্ব। চোখ রাঙানি শুনেন, মুসলমান গরম হবে, মুসলমান নরম হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কখনো আঘাত করবেন না, কিন্তু আঘাত করলে ঘরে বসে থাকা যাবে না, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ, প্রতিরোধ। ঠিক কিনা ভাইরা? সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, কালকে আপনার ছেলেকে হয়তো ইসকন করবে, পরশুদিন হয়তো আমার ছেলেকে করবে। আবারও বলি, ইসকন আর হিন্দু কিন্তু এক জিনিস না। ইসকন আর হিন্দু এক জিনিস না। যদি না বুঝতে ভুল করেন, এই বাংলার মানুষকে কলা খেসারত দিতে হবে। ঠিক কিনা ভাইরা? হিন্দু আর ইসকন কিন্তু এক জিনিস না। ইসকনের জন্ম ভারতে না, ইসকনের জন্ম হচ্ছে আমেরিকায়। আর ইসকন এরা মূলত এই ভূখণ্ডটাকে, চিটাগংকে একবার চায়, ফেনীকে একবার চায়, এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে এরা সাধারণত চায় না। ম্যাক্সিমাম ইসকনের হিন্দু জঙ্গি এক একটা। আমাদের মুসলমানদের মধ্যে কেউ অঘটন ঘটাইলে এরা জঙ্গি তকমা দেয়, আর ওরা যখন জবাই করে দুলাভাইয়ের মতো আচরণ করে, এগুলোরে জঙ্গি কইতে চায় না। ঠিক কিনা বলেন? 3,000 সাহাবী রেডি। দাঁড়াও, যায়েদ বিন হারেসা দাঁড়াইছে। কালেমার পতাকা তোমার হাতে দিলাম, রক্ষা করতে পারবা তো? ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। 3,000-এর দায়িত্ব 3 জনকে দিচ্ছে, দাঁড়াইছে। ও যদি শহীদ হয় তোমার পতাকার দায়িত্ব নিতে হবে, পারবা তো? আল্লাহর নবী কি বলেন? লাব্বাইক, আমি রাজি আছি। 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবি তালেব দাঁড়াও, দাঁড়াইছে। ওরা 2 জন শহীদ হলে দায়িত্ব তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি। 3,000 সাহাবীকে নবীজি আগায় দিচ্ছেন মদিনার কিনারায়। 3 জনই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে।
আল্লাহ নবী বলছেন, এই কান্দিস কেন? দায়িত্ব একজনকে দিলে সাহাবেরা বুঝে নিতেন যে শহীদ হবে না বা হইতেও পারে, কিন্তু তিনজনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বুঝে গেছে এই তিনজনই শহীদ হবে। আল্লাহু আকবার বলেন না। দায়িত্ব কয়জনকে দেওয়া হয়েছে? তিনজনে বুঝে গেছে যে আমরা শহীদ হয়ে যাব। নবীজি আগায় দিচ্ছে, তিনজনে ফুপিয়ে ফুপে কাঁদে। নবীজি কিনারায় নিয়ে বলতেছে, কিরে কান্দিস কেন? শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছিস? এই কান্দিস কেন? ছোট ছোট বাচ্চা বাড়ির মধ্যে রেখে যাচ্ছিস এই জন্য কান্দিস? কান্দিস কেন? বউকে রেখে যাচ্ছিস এই জন্য কাঁদিস? বাড়িঘর ফেলে চলে যাচ্ছিস এই জন্য কাঁদিস? তিনজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার জন্য কাঁদতেছি না, ছেলের জন্য কাঁদতেছি না, মেয়ের জন্য কাঁদতেছি না, বউয়ের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য কলিজাটা ঝুলে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কি ছিল তাদের ঈমান? আপনি আমি হলে কি করতাম বলেন তো? দাঁড়াও, জিহাদে যাওয়া লাগবে মুম্বাই। আল্লাহ নবী, আমার মেয়ের তো দাখিল পরীক্ষা। কথা বলেন না? দাঁড়াও আব্দুল্লাহ, জিহাদে যাওয়া লাগবে। আল্লাহ নবী, মায়ের অসুস্থতা। দাঁড়াও, জিহাদে যাওয়া লাগবে। যায় আল্লাহ নবী, ধানগুলো পেকে গেছে, কাটিয়া লই, তারপরে যাবো না। কথা কন না। 3000 সাহাবী গেলেন 1300 কিলোমিটার দূরে মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হইল। যায়েদ বিন হারেসা প্রথমে শহীদ হয়ে গেল। 2 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হইলেন। জাফর বিন আবি তালেব কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। 2 হাত মাটির মধ্যে পড়ে আছে। এমন মুহূর্তে বাহু দিয়ে কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন, উড্ডীন করে রেখেছেন। আবার কোপ দেওয়া হলো পিঠের উপরে, বাহুর উপরে। আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হয়ে দুর্বল হয়ে গেলেন, মাটিতে লুটায় পড়লেন। কালেমার পতাকা যখন পড়ে যাচ্ছে, দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ততক্ষণে বার্তা পৌঁছে গেছে যে আপনার তিনজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত মঞ্জুর হয়েছে। 3 জনে শাহাদাতের অমৃত সুধা পান করেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন। পরবর্তীতে মুসলমানরা জয়ও পর্যন্ত হয়েছিল। নবীজি মনটা খারাপ করে বসে আছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই সাহাবীদেরকে জান্নাতি ফেরেশতা দিয়ে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে নিয়ে যাচ্ছিলেন। জাফর বিন আবি তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে 2টা পাখা লাগায় দিয়েছেন। ওই জান্নাতি পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছেন। বলুন আল্লাহু আকবার। কবরটা যখন জিয়ারত করলাম, কবর উপরে লেখা জাফর আত-তাইয়ার। জাফর আত-তাইয়ার খাদেম। আরবিতে কি যেন আমার বারবার বলতে যাচ্ছে দূর থেকে। আমাদের দেশের মাজারের মতো আবার মনে করেন না। এ কোন সাহাবী? নবীজি বলছেন, মেরাজে যাওয়ার পরে 2 জন সাহাবীকে আমি বিশেষ চরিত্রে দেখলাম। একজনকে দেখলাম আমার চাচা হামজা, মণিমুক্তা খচিত সিংহাসনে গালের ওপরে হাত দিয়ে ভর দিয়ে জান্নাতের নিয়ামতগুলো, চিত্রগুলো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজনকে দেখলাম আমার জাফর, জান্নাতের 2টা পাখা আল্লাহ তাআলা লাগিয়ে দিছে, উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীর কবরটার পাশে দাঁড়াইলাম। কোনো খাজা বাবা, জটা বাবা, লালসা বাবা, কালাসা বাবা, কোনো গাজা বাবা নাই, ডলাডলি নাই। খাদেম কোনা থেকে বলতেছে, হুজুর একটা কথা বলি। কি হয়েছে? আরবিতে বলতেছে, এখানে একটা ফোঁটা আছে, নাকটা লাগান না। তা আমি জানি যে এগুলো মিডিয়ায় আবার বললে অনেক সময় ট্রল করে অনেক মানুষ। সাহাবীর কবর তো বিশ্বাস করেন। আমি বললাম কি হয়েছে? 46 বছর ধরে প্রায় এখান থেকে একই ঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি নাকটা লাগাইলাম, এমন একটা ঘ্রাণ পাইলাম, পৃথিবীর কোনো ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিলে না। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী যে জান্নাতি, কোনো সন্দেহ আছে? দেখেন, একদিকে ঈমান, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আপনার আমার ঈমানের অবস্থাটা কি? কেন আমরা এরকম হয়ে যাচ্ছি ডে বাই ডে? কেন শুধু নামাজ পড়ি, কেন রোজা করি, অন্যান্য বিধিবিধানগুলো কেন মানি না? কি জবাব দিব আল্লাহর আদালতে? মানলে পুরোটাই মানতে হবে। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান হওয়া যাবে না। আমানতের খেয়ানত কি পরিমাণ হচ্ছে?